20 জানুয়ারি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের ডিটেলস আলোচনা করছি। 12 পাস, কলেজ পাস, 10 পাস এবং কলেজ গ্র্যাজুয়েটদের জন্য কী কী চাকরি আছে। প্রথমে আমরা জেনে যাব এই নোটিফিকেশন। গুড ইভিনিং স্টুডেন্টস, যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আন্ডারে চাকরি করতে চাও, 10 পাস, 12 পাস এবং কলেজ গ্র্যাজুয়েট আছো, তাদের জন্য গুড নিউজ। স্পেশালি যারা যারা লোকো পাইলট, আরপিএফ, রেলওয়ে পুলিশ, টিটিই বা টিটিসি বা এমটিএসের জন্য গ্রুপ ডি চাকরির নোটিফিকেশান ইতিমধ্যেই আসতে চলেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি আজকে আলোচনা করব। যারা যারা বেসিক্যালি রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, এইগুলো পার্মানেন্ট চাকরি। আমরা দেখে নেব তার যোগ্যতা এবং মাধ্যমিক পাশে কী কী চাকরি বা 12 পাসের জন্য, কলেজ গ্র্যাজুয়েটের জন্য সেইগুলো বেসিক্যালি কি তোমাদের আগেই আমরা বলেছি যে এই বছর ইন্টারভিউ হবে এবং ঠিক এই বছর কিন্তু ইন্টারভিউর জন্য নোটিফিকেশান আউট হয়েছে। এবং যারা যারা এখন পর্যন্ত দেখোনি, ভিডিওটি পুরো দেখতে হবে। এবং যারা গ্রুপে জয়েন করছো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং কোচিংয়ের জন্য ভর্তি চলছে। 26শে জানুয়ারি অফার আছে। এই অফার অনুসারে 26শে জানুয়ারি পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হবে। অনলাইন অফলাইন অ্যাডমিশন হওয়ার সুযোগ আছে। আগরতলা নেতাজি মন্ত্রীবাড়ি এক্সটেনশন রোডে এই কোচিং ক্লাসেস শুরু হবে। ঠিক আছে? তো যারা যারা নতুন, আমরা অলরেডি অনেক আগে থেকেই প্রায় 3-4 মাস আগেই আমরা ড্রাফট দেখে বলেছিলাম যে যেহেতু এক্সাম হবে তো প্রস্তুতি নেওয়ার জন্য। চলো তাহলে মূল আলোচনা আমরা দেখে নেই এখানে কি দেওয়া। নাম্বার বাজাল না প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি। ঠিক আছে, তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো। আর বেসিক্যালি ডিফারেন্স, ডিফারেন্স তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স। ঠিক আছে, দুইটা সার্কেল আছে, ঠিক আছে না, এটা একটা ভিতরে একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব। তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন। ফাইনালি রেলওয়ে ডিপার্টমেন্ট তোমাদের জন্য গুড নিউজ দিল এবং 20শে জানুয়ারি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের ডিটেলস আলোচনা করছি। 12 পাস, কলেজ পাস, 10 পাস এবং কলেজ গ্র্যাজুয়েটদের জন্য কী কী চাকরি আছে। প্রথমে আমরা জেনে নেব এই নোটিফিকেশনে কী কী দেওয়া আছে। নোটিফিকেশনে দেওয়া আছে 20 জানুয়ারি তোমাদের অ্যাপ্লাই হবে। ক্লোজিং ডেটা সেটা 19 ফেব্রুয়ারি হবে এবং সেটার মডিফিকেশন যেটা কারেকশন সেটা 20 থেকে 29 ফেব্রুয়ারি হবে। তো এখানে ডিটেলস আমরা জেনে নিলাম। আমরা দেখে নেব যে তার যোগ্যতা এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেইগুলো আমরা একবার চেক করে নেব। তো আমরা যদি দেখি পোস্টের নাম সেটা হলো এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং পে লেভেল যেটা 7 দেওয়া হবে, ইনিশিয়াল 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড A1, এইজ যেটা সেটা হবে 38 থেকে 30 এবং এসসি এসটিদের জন্য রিল্যাক্সেশন আছে এবং 5,696টি ভ্যাকেন্সি আছে। আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন কী চাইছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং পরবর্তীতে আমরা দেখে নেব মেডিকেল ফিটনেসের কথা বলা হচ্ছে। মেডিকেল ফিটনেস ঠিক থাকতে হবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেসের ব্যাপার আছে, মেডিকেল ফিটনেস থাকতে হবে। বয়স যেটা সেটা বলা আছে এখানে। সিলেকশন যেটা সেটা রেলওয়ে ভ্যাকেন্সি ওয়াইজ হবে। ক্যান্ডিডেটস হ্যাভ দেয়ার ওন একটি মোবাইল নাম্বার এটা সঠিক না দিলে ভুল হলে মেসেজ পাবেন। বলেছে ফেব্রুয়ারির পরে কোনো ধরনের রিপ্রেজেন্ট মডিফিকেশন হবে না। 29 ফেব্রুয়ারির পরে এই লাইনটা। নেগেটিভ মার্কিং আছে 1/3 নেগেটিভ মার্কিং। এবং সেটা CBT 1, CBT 2 মাধ্যমে হবে ইন্টারভিউ, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আছে। তো এই অনুসারে হবে। তো আমরা দেখে নেব পোস্টিং যেটা অর্ডিনারি রেলওয়ে ডিপার্টমেন্টে হবে এবং ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি পাবে, ফ্রি স্লিপার ক্লাসেস পাবে যারা এই দপ্তরে চাকরি করবে এই পোস্টে। ঠিক আছে, তারপর ভ্যাকেন্সি যেটা সেটা বাড়তেও পারে কমতেও পারে এটা বলেছে। ঠিক আছে, এই ছিল
ভিডিওটি এবং এইখানে আমরা দেখে নেব ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, এখানে যাতে যে ভিশন স্ট্যান্ডার্ড চেয়েছে সেই অনুসারে তোমাদের হতে হবে, ঠিক আছে। ন্যাশনালিটি থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। ভুটান নেপালেরও হলে হবে। এখানে এজ লিমিটের কথা যেটা বলা আছে, এজ লিমিট 5 ইয়ার্স, SC/ST কি রিল্যাক্সেশন পাবে 3 ইয়ার্স, ওবিসি পাবে। এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্স, হ্যাঁ 6 ইয়ার্স, 8 ইয়ার্স প্রমাণ নয়। তো আমরা দেখে নেব লিমিট যেটা 40, ঠিক আছে। গ্রুপ ডি, এই যে এখানে দেখা আছে গ্রুপ ডি যারা সার্ভিং আছে তাদের এত এজ পর্যন্ত অ্যালাউ করছে। তারপর এখানে দেওয়া আছে আপার এজ লিমিট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ALPর জন্য যারা যারা বেসিক্যালি ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক পুরো তোমরা ওয়েবসাইট দেখতে পারো, ওয়েবসাইট দেখলে আপডেট পেয়ে যাবে। মোস্ট অফ অনলাইনে করবে এবং অ্যাপিটিউড করতে হবে মাইনরিটি থাকলে। ইডব্লিউ যারা আছে তাদের বেসিক্যালি ফ্যামিলি ইনকাম লেস দ্যান 5। ওবিসি রিজার্ভেশনে কিন্তু ভেরিফিকেশন হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, ঠিক আছে।